ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার পর অবশেষে মুখ খুলেছেন বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দেন, সাথে ESPN ক্রিকইনফোতে ফারুককে অপসারণের ব্যাপারের প্রতিবেদনটিও যুক্ত করে দেন। বলেন, আমি সাধারণত আমার কাজকে নিজের হয়ে কথা বলতে দেই, তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের ঘটনা প্রবাহ আবারও আমাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ESPN ক্রিকইনফোতে প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির অপসারণের অন্যতম কারণ ছিল আমাকে বাদ দেওয়ার পদ্ধতি, যা বোর্ডের সাথে যথাযথ পরামর্শ ছাড়াই সম্পন্ন হয়েছিল। খেলার মাঠে হোক বা বাইরে, স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিবির 8 জন পরিচালকের স্বাক্ষরিত অনাস্থা চিঠি এবং BPL নিয়ে গঠিত তথ্য অনুসন্ধান কমিটির রিপোর্টের আলোকে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। ফারুক ছিলেন বিসিবির বোর্ডের ক্রীড়া মন্ত্রণালয়ের মনোনীত 2 পরিচালকের একজন। 2023 সালের 21 আগস্ট পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি এবং একই দিনে বিসিবি সভাপতি নির্বাচিত হন। তার মেয়াদ ছিল সব মিলিয়ে 9 মাস 8 দিন। ক্রিকইনফোর প্রতিবেদনে তুলে ধরা হয় অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করা 8 পরিচালকের নাম। তারা হলেন নাজমুল আবেদিন ফাহিম, মাহবুবুল আনাম, কাজী ইনাম, ফাহিম সিনহা, সালাউদ্দিন চৌধুরী, ইফতেখার রহমান, সাইফুল আলম স্বপন চৌধুরী, মঞ্জুর আলম। এদের মধ্যে ফারুক আহমেদ এবং সাবেক বাংলাদেশ অধিনায়ক আকরাম খান ছাড়া বাকি সবাই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন। পরিচালকরা অভিযোগ করেন ফারুক আহমেদ নিজের একক ক্ষমতা বলে বিসিবির সংবিধান লঙ্ঘন করেছেন। তারা বিসিবির সংবিধানের 14 বি ধারা উল্লেখ করেন অনাস্থার চিঠিতে, যেখানে কোচ নিয়োগ এবং বরখাস্তের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের অনুমোদনের প্রয়োজন হয়। অভিযোগে বলা হয়, গত অক্টোবর মাসে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের সময় ফারুক বোর্ডকে কোনো তথ্য দেননি। তারা আরও বলেন, 2024-25 মৌসুমে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসকে BPL অন্তর্ভুক্ত করার সময় যথাযথ যাচাই বাছাই করা হয়নি। চন্ডিকা হাথুরুসিং তাই বিষয়টা শেয়ার করেছেন এবং মনে মনে নিজেও হয়তোবা খুশি হয়েছেন এবং এই স্ট্যাটাস দিয়েছেন। সার্বিকভাবে গণমাধ্যমে ও নানা মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন ফারুক হেরে গেছেন সিন্ডিকেটের কাছে, আবার অনেকেই বলছেন তার একরোখা এবং অন্য পরিচালকদের না জানিয়ে অনেক কর্মকাণ্ডই ভালোভাবে নেননি পরিচালকরা, তাই পুরো বোর্ড তার বিপক্ষে চলে গেছে। এখন কথা হলো ICC বিষয়টাকে কিভাবে নিচ্ছে। ফারুক তো ICCতে লড়ার কথা বলেছেন। ঘটনা এদিক সেদিক হলে ICC বাংলাদেশ ক্রিকেটে খড়গ নামিয়ে দেবে, যদি তারা বুঝতে পারে এখানে সরকারি হস্তক্ষেপ হয়েছে।